ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। ক্যামেরাটা কেমন তুলছে বলো তো, আমার হাতে রয়েছে তো, ঘুম থেকে উঠেছি তো হাতে জোর পাচ্ছি না ঠিক করে। তো যাই হোক, খুব ভালো আছো। এখন বাজে 8:43, বলতে গেলে 15টা বেজে গেছে। মন চাইছে না উঠতে, খুব ঠান্ডা লাগছে। রোদ বেরিয়েছে নাকি তাও ভীষণ ঠান্ডা লাগছে, ভাল লাগছে না ঘুম থেকে উঠতে। তা উঠতে তো হবেই, সকালবেলা তো কাজ করতে হবে উঠে। তো চলো দেখো কি করছি আমি। তো উঠে ফ্রেশ হয়ে আসি। তো চল, এই যে এই দরজাটা খোলা আছে। দরজাটা খোলা নেই। হ্যাঁ, কেমন করে কথা পাই। আমি তোমার জন্য দরজাটা ওইদিকে যাও। আমি তোমার জন্য দরজাটা খুলে দিলাম। ধরো, আই হেল্প ইউ। আমাকে হেল্প করছে। কি সুন্দর রোদ বেরিয়েছে, দেখতে ইচ্ছে করছে। ছাড়ো, তুমি সবাইকে পাছা দেখাচ্ছ কেন? আমার পাশা আছে, আমি পাশা দেখাচ্ছি। মানুষই কত কিছু দেখায়, তাতে দোষ হয় না, আমি পাশা দেখালেই দোষ। তো দেখো, ভালো রোদ বেরিয়েছে আজকে, বেশ সুন্দর লাগছে চারিদিকটা। তো চলো ব্রাশ ট্রাশ করে আসি। তো ওটস বানাতে দিয়ে দিয়েছি, আর এটাতে কালকে একটু সুজির পায়েস করেছিলাম। তো দেখো এইভাবে অমিত খেয়েছে, কারণ আমরা তো দুজনাই খাবো, আর তো কেউ নেই, তাই জন্য অমিত এইভাবে খেয়ে রেখেছে। সুজি করেছিলাম আর একটু পিঠে তৈরি করেছিলাম। আর এটাতে তেল রয়েছে, মাছ ভাজা করেছিলাম, সেই মাছ ভাজার তেল কালকে একজনা মাছ দিয়ে গেছিলো। আর এটাতে পিঠে ভেজেছিলাম, সেটার তেল রয়েছে। আর পিঠে তৈরি করেছিলাম, দেখাচ্ছি কি পিঠে। আমি তো পিঠে তৈরি করতে পারি না, তো যা পেরেছিলাম সেটাই করেছিলাম, ঠিক আছে। এই দেখো পিঠের চেহারা দেখো, পিঠে তৈরি করেছিলাম। তো যাই হোক, ওটাই খেয়েছে। আর এই দেখো মাছের হচ্ছে মাছ ভাজা করে রেখেছিলাম, একজনা মাছ দিয়েছিল, একটা দাদা ভাই, তাই। তো দেখো আমি এখন এই ফুলকপি কাটতে যাচ্ছি। এই যে এই ফুলকপিটা কাটবো। তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু এই ভালো জিনিসটা খাওয়ার আগে ভালো করে যাচাই করে ভিতরটা দেখতে হবে, না হলে কি হবে, পস্তাতে হবে। যে কোনো ভালো জিনিস খাওয়ার আগে, ভালো ব্যবহারের জিনিস হোক, মানে যে কোনো ভালো জিনিস উপরটা ভালো দেখলেই কিন্তু খেতে হয় না, বা ব্যবহার করতে হয় না, বা নিতে হয় না। আগে ভালো করে যাচাই বাছাই করে দেখতে হয়। তো চলো। তো এই দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল হবে। তো কে কে ফুলকপি খেতে ভালোবাসো বলো, আমার তো ভালো লাগে ফুলকপি খেতে। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আর ভিতরে কিছু আছে নাকি সেটাও মানে দেখছি বারবার। আর এইখানটা কেমন একটা মানে দেখো সাদাটে সাদাটে হয়েছে ক্যামেরাটা। এখানে মানে সূর্যের একটু তাপ আসে না কি, আমি না বুঝতে পারি না, জানো তো ঠিক করে। তো এখানে দেখছো লঙ্কার খোসা কটাও আমি না ছাড়াবো। তো আলু কেটে নিচ্ছি, একটা টমেটোও কেটে নেব, সবগুলো গুছিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। দুজনের রান্না, তাও রান্না তো করতেই হবে বলো। এই জীবনে আর কি আছে, খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই। কাজ কাম করো, খাওয়া দাওয়া করো, ব্যাস এই হচ্ছে আমাদের জীবন, এটাই আমাদের জীবন। পেটটাই সব কিছু। খাওয়া দাওয়া না থাকলে কাজকর্মও থাকতো না, কাজকর্ম না থাকলে খাওয়া দাওয়াটাও থাকতো না, তাই না? কি অদ্ভুত মানুষ। তো এই দেখো লঙ্কার মানে ছাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে রাখছি, নাহলে খারাপ হয়ে যাবে, ওই জন্য। তো হচ্ছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা আমি বারবার ভুলে যাচ্ছি, যে কি কথা যেন বলতে চেয়েছিলাম, তো বারবার আগের ভিডিওতেও বলতে চেয়েছিলাম, ভুলে যাচ্ছি, জানো তো। তো দেখো একটুখানি চা বসাতে দিয়েছি, আমি বুঝতে পারবে না, সেই ফাঁকেও দোকানে আছে, এই ফাঁকে একটু চা বসিয়ে দিয়েছি। প্রচণ্ড নেশা লেগেছে, জানো তো, চা না খেতে পারলে একদমই ভালো লাগে না। ঠিক করে নামিয়ে নেবে।
সবজি কেটে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। যাচ্ছি স্নান করতে, এই যে নাইটিও নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি স্নান করতে, তো চলো স্নান করে পুজো দিয়ে আসি। তো আমি হচ্ছে স্নান করে চলে আসলাম। দেখো মাথা আঁচড়েছে, সিঁদুর নিয়েছি। আর দেখো আমি আজকে একটা জিনিস পরেছি, আলতা পরেছি। কেমন লাগছে বলো? মোবাইলটা চার্জে ছিল, সেই জন্য শেয়ার করতে পারিনি। আর হচ্ছে এই নাইটিটা পরলাম, সাদা নাইটিটা তোমাদেরকে দেখালাম। এই নাইটিটা পরলাম কেন বলো তো? হচ্ছে ওই সাদা নাইটিটা রান্না করতে গেলে না একটু তেল মশলা মানে মানে ছুটে লাগে, তো কেমন একটা লাগে। তো তার জন্য সাদা নাইটিটা আমি ভাবছি ধুয়ে রেখে দেবো, পুজোর দেওয়ার সময় ওটা পরবো। যেহেতু গরম চলে আসছে, গরম আসলে 3বারই আমাকে পুজো দিতে হবে। এখন তো সকালবেলা অমিত পুজোটা দিয়ে দেয়। শীতের জন্য আমার ঠান্ডার দোষ আছে, তার জন্য ও হচ্ছে সকালবেলা আমাকে স্নান করতে বারণ করে। তার জন্য আমাকে পুজোটা দিয়ে দেয়। তো এই গরমের সময় তো আর দিতে পারবে না, রোগীরও চাপ থাকবে আর দেবেও না। তো তার জন্য আমি ওইটা রেখে দিয়েছি। এইটা আবার খুলে এইটা মানে এইটা বার করলাম, বের করে বললাম। তো চলো এবার রান্নাঘরে যাই। মাছগুলো নিয়ে নিই, আমি লাইটটা বন্ধ করে দিই। দেখো অন্ধকার দেখা যাচ্ছে এবার। আর এই দেখো কতগুলো মাছ রয়েছে, সব মাছগুলো নিয়ে রান্না হবে কিন্তু। আর এই যে রাতের একটুখানি টক রয়েছে, মাছ অনেক মাছ রয়েছে। এই মাছগুলো সবই রান্না করে ফেলবো। যা মানে কালকে হচ্ছে কী বার বলো তো, কালকে সোমবার, তার জন্য সব মাছই রান্না করব। এদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছি আর টমেটোও কেটে রেখেছি, মাছ দিয়ে টমেটো দিয়ে হবে। আর হ্যাঁ কি মাছ সেবার দিতে এসেছে, তেমন না নিলে আবার রাগ হবে না। আবার আরেকজনা মাছ দিতে এসেছে, একটা চাচা, তো অল্প করে নিয়ে আসো। আর এ দেখো আলু টমেটো কেটে রেখেছি, দুপাশে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এক পাশে এটাই দেবো তরকারি বসিয়ে দেবো, আর এটাই টক বসিয়ে দেবো। আমার কড়াইগুলো না ভালো করে পরিষ্কার করার দরকার, শীত চলে গেলে পরিষ্কার করবো। আর আমি ফুলকপি এইভাবে রেখেছি কেন বলো তো, এবার বলি। এর মধ্যে যদি কিছু থাকতো না তাহলে মানে ইয়ে হয়ে যেত, বার হয়ে যাবে অনেক সময়। সেই যখন কেটেছি তখনই, তারপরে আমি কত কাজ করে এলাম, এবার তুলে নেব। তো চলো আমি রান্নাটা করি। আর দেখি মাছ কি মাছ নিয়ে আসছে আবার কতগুলো মাছ। আমাদের এই কালকে যে মাছগুলো ছিল সেই এটা হচ্ছে দিয়া মাছ, একদম দিয়ে গেছে। এগুলো এখন আমি ভেজে ভালো করে রেখে দিই, বুঝলাম। এখন কড়াই বন্ধ করে দাও, তো গ্যাস দুটো বন্ধ করে দাও। মাছ দেখো আস্তে আস্তে মাছের ছড়াছড়ি, একটাও কিন্তু কেনা মাছ না আমাদের, সব মানে দিয়েছে। এই পাশে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি কিছুটা, এই দেখো। আর এই মাছগুলো এখন রান্না হবে, আর এগুলোকে ভালো করে ভেজেই রেখে দেবো। আর ওই দেখো আমাদের অমিত বাবু সুজি খাচ্ছে। এখন বাজে হলো 1:30 বাজে, না 1:22 বাজে। রান্না বান্না করে এসে বসে রয়েছি। এই দেখো আমাদের অমিত দাদা বসে আছে, আমিও বসে আছি। রান্না হয়ে গেছে, কি কি রান্না হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর কি রান্না হয়েছে তোমরা তো দেখেইছো যে কি রান্না হয়েছে, মানে কি রান্না হবে আর কি। তো চলো একটু পরে ভাত খাবো। তরকারির কালারটা কেমন এসেছে দেখিয়ে দিই। এটাতে ভাত আছে, এটাতে টমেটোর টক আছে মাছ দিয়ে, আর এটা আমি মাছ কটা ভেজে রেখেছি। আর এই দেখো ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি হেভি হয়েছে, ধনেপাতা দিয়েছি। এই হচ্ছে খাবার খাবো, আবার মনে হয় রুগী এসছে। তো চলো খাবারটা খেয়ে নিই। এই অমিত হচ্ছে ভাত বাড়ছে, এই যে আগে আমারটাই প্রথম তোমার দিদিকে দিলাম, সব সময় এরকমই করে জানো তো। তারপরে এই যে আমি নিলাম। হ্যাঁ তো চলো আমরা খেয়ে নিই। তোমার দিদিকে আরেকটু না দিলে রাগ করবে, সেই জন্য তোমার দিদিকে আরেকটু দিলাম। অতটা দিতে হবে না। দেখো আমি আবার একটু নিলাম। দেখো কার কার বর এইভাবে ভাত বেড়ে দেয় বলবে কিন্তু, আমার বর কিন্তু এই দেখো, এরপরে এই দেখো বড় মাছের মাথাটা, 5 কেজি ওজনের কাতলা মাছের মাথাটা তোমার দিদিকে দিলাম। হ্যাঁ এইটা খুব উনি মানে আমি মাছের মাথা উনি খায় না, আমাকেই দেয় সব সময়, কিন্তু এটাই করে। আমি ছোট মানুষ, আমি মাছটা নিলাম। তুমি দুটো মাছ নেবে কিন্তু, আমাকে যখন মাথা দেও তুমি, তাহলে আমি দুটো মাছ মানে যেদিন আমাদের বাড়ি মাছের মাথা হবে আমাকেই দেবে, মাথা খেতে ভালোবাসি তাই।
এই দেখো খাওয়া দাওয়া করেছি, ঝড়ের মতো বাতাস হচ্ছে। এই টাইমটা একটু এরকম বাতাস হবে, কারণ এই টাইমটা শরীরটা অলস অলসও লাগবে, কিন্তু ঘুম ঘুম পাবে, না ঘুমাতে পারলে ভালো লাগবে না। কার কার এরকম হয় এই সময়টায় আমাকে কমেন্ট করো তো। আমার তো এরকমটা হয়। তো এই জামাকাপড়গুলো না শুকিয়ে গেছে, তো তুলে নিলাম আমি। আর এইটা এখনও শুকায়নি, এটা আজকের, আর ওইগুলো ছিল আগের দিনের, তাই জন্য শুকায়। আর ভালো বাতাস হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো তুলছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:30। ভালো লাগছে না, শুয়েছিলাম অনেক সময় ধরে, শুয়ে আছি। মেয়েটার জন্য না খুব মন খারাপ করছে। এবার মন খারাপ করে বসে থাকলেও আমি দেশে খুব বকাবকি করে, এবার আমি বলতেও পারি না, সব মানে মনের মধ্যেই চেপে রেখে দিই। খুব কষ্ট হচ্ছে আজকে আমার। তো যাই হোক, সরস্বতী পুজো, এখানে তো পুজো হয় না, একটুখানি শুয়েছিলাম, উঠবো দেখি উঠে দোকানে আবার ওই ছেলেটাও এসেছে, কিছু নাস্তা টাস্তা করে দিই, চাটা যদি খায় তাহলে বানিয়ে দিই। তো চলো, ভালো লাগছে না কিছু, হাঁপিয়ে গেছি। সিঁড়ি ভেঙে বারবার একটু উঠানামা করছিলাম, ছাদে এসেছি। চারিদিকটা দেখো কত সুন্দর, এখনো বেলা রয়েছে অনেকটা। ওই ঘরটায় লাইট জ্বালিয়েছে, ওখানে ধোয়া উঠছে, রান্না করছে ওখানটায়। কত সুন্দর লাগছে চারিদিকটা। চলো বাড়ি যাই। কফি বানিয়েছি, আর ওরটা দিয়ে আসা হয়েছে। আমারটা রমিতেরটা যে গরম গরম কফি আর মুড়ি মাখা, খুব সুন্দর লাগছে। তো দেখো কতটা টক রান্না রয়েছে, আর কতটা মাছের তরকারি রয়েছে। আর ওদিকে ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। বাম লাগালাম, তার কিছু হচ্ছে না, যাবো দোকানে ওষুধ খেতে। এই আর এই দেখো ভাত চাপিয়েছি, এটাতেও ভাত রয়েছে, এই ভাতটা ওর ভিতরে দিয়ে দেবো। আর ওটাতে কালো বুলুর ভাত রয়েছে। আর অমিত হচ্ছে দোকানে, দেখি কি করছে। কেউ আছে নাকি দোকানে? এখন আর রুগী নেই, ওই যে বসে রয়েছে খেলা দেখছে। মাথা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে, আমার মনে হয় গ্যাস হয়েছে। দেখি একটু ওষুধ, এই রাতের খাওয়া দাওয়া হবে। আর তোমাদের সাথে কি শেয়ার করব, তো আজকের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও পাচ্ছি না আমি আর সহ্য করতে, এত ব্যথা করছে, তো রাখছি।